কৃষিপ্রধান বাংলাদেশে প্রায় ১৫,০০০ কোটি টাকার বালাইনাশকের বাজার। সরকার দেশীয় উৎপাদন বাড়াতে ২২টি অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অনুমোদন দিলেও বাজারের প্রায় ৯২% এখনও বহুজাতিক কোম্পানি ও ফিনিশড পণ্য আমদানিকারকদের দখলে, যেখানে দেশীয় উৎপাদকের শেয়ার কেবল ৮%। চলতি অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে ৫৮% আমদানি শুল্ক কর কমিয়ে বেশিরভাগ কাঁচামালের ক্ষেত্রে তা শূন্যে নামিয়ে এনেছে সরকার। তবে সরকারের এই নীতিগত সুবিধার সুফল মাঠ পর্যায়ে না পৌঁছানোর পেছনে সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স প্রথাকে দায়ী করছেন বামা। সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স প্রথার কারণে প্রতিযোগিতামূলক দামে বৈশ্বিক বাজার থেকে মানসম্পন্ন কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না বলে জানান বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বর্তমান সরকার যেহেতু কৃষিকে নিয়ে নতুন ভাবনা শুরু করেছে, এটা যদি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হয় তাহলে বাংলাদেশে এই ২-৪-৫ বছরের মধ্যে আর কীটনাশক আমাদের দেশে কোনো আমদানি করতে হবে না। তো এখানে উৎপাদন হলে এটার মান নিয়ন্ত্রণ হবে, এর মূল্য সুবিধা হবে, দেশের চাহিদা মিটিয়ে আমরা ঔষধ শিল্পের মতো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং শিল্প সম্প্রসারণে এই খাতে নীতিগত সহযোগিতা দেওয়া উচিত বলে মনে করছেন কৃষি ও অর্থনীতিবিদরা। অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রেও বালাইনাশক বা অন্যান্য কীটনাশক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যেতে পারে। তার জন্য ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তেমনিভাবে অন্যান্য নীতি সহায়তা দিয়ে তাদেরকে উৎপাদনে উৎসাহিত করা হবে এবং সেটা যদি করা হয় তাহলে আমাদের কৃষকরা আলটিমেটলি তারা লাভবান হবে। দেশীয় শিল্পের বিকাশ ও কৃষকের স্বার্থ রক্ষায় বাজার জুড়ে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙতে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। আমরা মোটামুটি সবাই জানি যে এগ্রো কেমিক্যালস আমদানিতে যে শুল্ক, কাঁচামাল আমদানিতে যে শুল্ক, উচ্চ শুল্কের একটা বিষয় ছিল, এটা কমানোর একটা দাবি ছিল সবসময়ই। এবার বাজেটে সরকার সেটা মোটামুটি একদম শূন্য শুল্ক করেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এটা দেশের কৃষি খাতের উন্নয়নে কিভাবে কাজে লাগবে? ধন্যবাদ। ধরেন, আমাদের কৃষি উৎপাদনে এগ্রো কেমিক্যালসের একটা বড় ভূমিকা আছে। এখন আমরা যেহেতু স্থানীয়ভাবে আগে উৎপাদিত হতো না, আমরা আমদানি নির্ভর ছিল। এতে করে যেটা হয়েছে দেখেছি আমরা, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের উৎপাদিত কেমিক্যালস এখানে উচ্চ দামে বিক্রি করেছে এবং আমরা মনে করি এটা প্রচুর মুনাফার একটা সুযোগ ছিল। পরবর্তীতে স্থানীয়ভাবে কিছু কোম্পানি এখানে প্রোডাকশন শুরু করেছে। আমরা মনে করি যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টের ভিত্তিতে এদেরকে এটা সুযোগ দেওয়া উচিত, কারণ আমাকে দিন শেষে দেখতে হবে যে আমার কৃষক প্রপার কেমিক্যালটা পাচ্ছে কিনা এট এ রিজনেবল প্রাইস। যেহেতু মার্কেটে কোনো কম্পিটিশন ছিল না, শুধুমাত্র কয়েকটা কোম্পানির উপর নির্ভরশীল ছিল বলেই কিন্তু বাজারে এই মূল্যের বিষয়ে কারো কোনো বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না। একচেটিয়া ভাবে কোম্পানিগুলো তাদের মূল্য নির্ধারণ করেছে। এখন যখন এটা কম্পিটিটিভ মার্কেট হবে তখন হবে কি যে প্রাইসটা একটা রিজনেবল প্রাইসে পাওয়া যাবে, বিকজ বাজারে একটা কম্পিটিশন থাকবে। আমি মনে করি যে স্থানীয়ভাবে যে সমস্ত কোম্পানিগুলো আজকে উৎপাদন করতে যাচ্ছে তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা কেমিক্যাল উৎপাদনে আমরা আমাদের সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত করেছি। আমরা হিউম্যান ওষুধ বিক্রিতে আমরা আজকে এক্সপোর্ট করছি, ফার্মাসিউটিক্যালস আমাদের বড় সাফল্য আছে। সুতরাং অ্যাগ্রোকেমিক্যালস কেন পারা যাবে না? আমি মনে করি যারা স্থানীয়ভাবে উৎপাদন করছে তাদেরকে সহযোগিতা করা উচিত এবং বাজেটে যে প্রভিশন গুলো আছে এগুলা যাতে করে স্থানীয় উৎপাদনকে সহায়ক হয় সেই বিষয়টার দিকে আরো নজর দিতে হবে। কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এগুলো দূর করতে হবে, কারণ আমি যদি আমার স্থানীয় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট না দিই তাহলে এগুলো কখনোই দাঁড়াবে না। সুতরাং এই বিষয়টাতে আমার স্ট্রেট যে মতামত হলো যে আমি স্থানীয় ভাবে উৎপাদিত কেমিক্যাল কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করতে হবে, বোথ ফিসকাল এন্ড মনিটারি পলিসিতে, যাতে করে তারা সুষ্ঠুভাবে উৎপাদন করতে পারে। বাট সরকারের মনিটরিংটাও পাশাপাশি রাখতে হবে যাতে তারা ভালো ওষুধগুলো বিক্রি করে এবং প্রপার ডোজে এবং এটা রিজনেবল প্রাইসে। দেশীয় উৎপাদকরা আবার অভিযোগও করছে যে শুল্ক শূন্য করলেও কৃষি অধিদপ্তরের সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স নীতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে মানসম্পন্ন পণ্য আমদানি করতে পারছে না। এই বিষয়টা কি যৌক্তিক কিনা? না, মানসম্পন্ন আমদানি করা যাবে না। আপনার সে মানটা দেখার দায়িত্ব তো কৃষি সম্প্রসারণের, কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট দেখবে যে ওষুধগুলো প্রপার ডোজ মানসম্পন্ন মান আসছে কিনা।
আপনার মানসম্পন্ন না হলে তাকে আমদানি করার সুযোগ দিবে কেন? সেই বিষয়টা খুব ক্লিয়ার, কারণ এখানে মানের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। আপনাকে কৃষি সম্প্রসারণ বিভাগে যে জিনিসটা দেখতে হবে, কোয়ালিটির সাথে আপোষ করা যাবে না। প্রাইস 2 টাকা বেশি কমে সমস্যা নাই যদি কোয়ালিটি প্রপার থাকে। আপনি দেখবেন যে মাঠ পর্যায়ে কৃষকের অনেক অভিযোগ আছে যে তারা ওষুধ দেওয়ার পরও তেমন কোনো ফল পাচ্ছে না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। একটা থাকতে পারে ওষুধের মান নিয়ে। কোথাও কোথাও দেখা যায় গ্রামেগঞ্জে যে সমস্ত ওষুধ বিক্রি করে তাদের ডেট চলে যায়, পুরোনো মাল বিক্রি করে, রিপ্যাক করে। এই জিনিসগুলোর জন্য আমি মনে করি যে কৃষি সম্প্রসারণের যে মনিটরিং ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। আপনার কাছে কি মনে হয় যে মনিটরিং ব্যবস্থাটা আছে এখন, মনিটরিং ব্যবস্থাটা সঠিক নজরদারি যেভাবে করছে কৃষি অধিদপ্তর, সেটা কি সঠিক পর্যায়ে আছে কিনা? না, যেটা করছে বাট এটাকে আরো জোরদার করতে হবে। ডেফিনেটলি এটা এখনো সন্তোষজনক নয়। তাহলে আর বাজারে এত ভেজাল ওষুধ কিভাবে আসে? তাহলে বাজারে নিম্নমানের ওষুধ কিভাবে বিক্রি হয়, কীটনাশক? সুতরাং এইটাকে আরো জোরদার করতে হবে। জি, এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশে এই মুহূর্তে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? এগ্রোকেমিক্যালস বিকাশের জন্য আপনার যেটা দরকার যে আমার এখন তো দেশে একটা সক্ষমতা আছে। ধরেন এক সময় কেমিক্যালস এর ব্যবহার কম হতো, এজন্য এখানে কেউ স্থানীয়ভাবে উৎপাদনের জন্য উৎসাহিত পায়নি। তখন একটা আমদানি নির্ভর ছিল। এখন যেহেতু আমরা কৃষিতে উৎপাদন অনেক বেড়েছে এবং একাধিক ফসল হচ্ছে এবং মাঠ পর্যায়ে রোগবালাই অনেক বেড়েছে, সুতরাং কেমিক্যালস এর ব্যবহার কিন্তু অনেক বেড়েছে, দিন দিন বাড়ছে। এবং আরেকটা সুবিধা হলো যে নতুন নতুন ওষুধ ইন্টারন্যাশনালি আবিষ্কার হচ্ছে, সেই ওষুধগুলোকে বাজারে নিয়ে আসা যাচ্ছে। সুতরাং এগ্রোকেমিক্যালস ফ্যাক্টরি গুলো যদি স্থানীয়ভাবে হয় এবং মাল্টিনেশনাল গুলো থাকবে, পাশাপাশি থাকবে, সো এটা কম্পিটিটিভ মার্কেট থাকলে কোয়ালিটি প্রোডাক্টটা বাজারে আসবে। সেজন্য আমরা মনে করি যে পাশাপাশি দুটাই থাকা প্রয়োজন। জি, বর্তমান সরকার কৃষি খাতের বিকাশে নানামুখী পদক্ষেপ নিচ্ছে, আমরা দেখেছি দায়িত্ব নেওয়ার পর থেকেই। দেশের কৃষির উন্নয়নে আর কি কি করা যায়, ছোট করে যদি বলতেন। আহ, বড় সমস্যা হলো কৃষির যে মেজর প্রবলেম, যে চ্যালেঞ্জ, সেই বিষয়টা এখনো সরকার কোনো কিছু অ্যাক্টিভিটিস নিতে পারেনি বা জেনে নেওয়া একান্ত প্রয়োজন। প্রথমটা হলো যে আপনার কৃষি উৎপাদন বৃদ্ধির প্রধান কারণটা হলো যে আমার ইনপুট, কোয়ালিটি ইনপুটটা অ্যাভেলেবেল করা, বীজ, সার এবং কীটনাশক ও ইরিগেশন। এই চারটা ইনপুট যদি আমি কোয়ালিটি ইনপুট টাইমলি কৃষককে ডেলিভারি দিতে পারি, তাহলে দেশের উৎপাদন বাড়বে। এটা হলো একটা সাজেশন, হাউ টু ইনক্রিজ প্রোডাকশন। দ্বিতীয় হলো যে আপনার এই জিনিসগুলো যে অ্যাভেলেবল, যেমন ফার্টিলাইজারটা গত কয়েক বছর যাবত দেশে সরবরাহে কিছুটা বাধা হয়েছে। এই বাধা যদি উত্তরণ করতে না পারি আমি, তাহলে কিন্তু আসলে আমাদের উন্নয়নে কোনো সুতরাং ফার্টিলাইজার সাপ্লাইটাকে আমাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে এটা হবে। সেকেন্ড ইস্যু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।